কেমন আছেন বন্ধুরা? আমি তো খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল ছাদে এসে দেখি অন্য দিনের থেকে আজকের ফুলটা যেন খুব বেশি ফুটেছে। সকাল এখন 11টা বাজে। বাবা খাওয়া দাওয়া সেরে ডিউটি চলে গেছে, আর আমি পরিষ্কার করতে কাজে লেগে গেছি। আজ সোমবার, আজ আমরা নিরামিষ খাই। রান্না করেছিলাম ডাল আর পোস্ত। রান্নাটি তাড়াতাড়ি হয়ে গেছে। আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। ভাদ্র মাস মেয়েদের প্রচুর কাজ। আমার আছে আবার রান্না পুজো। বিশ্বকর্মা পুজোর আগের দিনে আমার রান্না থাকে। এইটির মধ্যে থাকে সিঞ্চনের যত খেলনা। আজ বিকালে আমার ভাইপো আসার কথা আছে। দুপুরে খাওয়া দাওয়া সব সারা হয়ে গেছে। ফল কাটবো বলে ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছিলাম ফলের জায়গাটা। সিনচান একদম ফল খেতে চাইছে না, বলছে আজকে না অন্যদিন খাবো। যাই ফলগুলো গুছিয়ে আবার ফ্রিজে রেখে দিয়ে আসি। সব সময় ঘুড়ি ওড়ানোর বায়না, ঘুড়ি ছাড়া তার কথাই নেই। ও চলে এসেছে, সাথে একটি বন্ধুকেও নিয়ে এসেছে। জিজ্ঞেস করলাম কি খাবি, বললো ফুচকা বানাও। ফুচকা বানানোর আবদার এসেছে আমার কাছে। আলুটা ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এবার জিরে আর শুকনো লঙ্কা একসাথে ভেজে নিচ্ছি। এখন রেডিমেড ফুচকাটা পাওয়া গিয়ে খুব সুবিধা হয়েছে। তেল গরম হয়ে গেছে, এবার ফুচকাগুলো এক এক করে ভেজে নেব। কি সুন্দর ফুলছে দেখুন, এই বড় বড়, দেখতেও কি ভালো লাগছে দেখুন। ভাজা হয়ে গেছে, এক এক করে এবার আমি তুলে নেব। সব কিছু নিয়ে আমি ছাদে চলে এসেছি। আজকে ছাদে বসেই ওরা ফুচকা খাবে। আলুতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে আমি ভালো করে, বেশি চাল খাই না। ছোলা আমি প্রতিদিন বাড়িতে ভিজিয়ে রাখি। দুটো করে ছোলা সিঞ্চন খেয়ে চলে যায়। এবার আমি এক এক করে আলুর মধ্যে সব ভালো করে মেখে নেব। এবার কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো আমি আলুর মধ্যে, ধনে পাতা আমি কেটে রেখেছিলাম, সেগুলো আমি ভালো করে আলুটাকে মেখে নেবো। ছাদে বসে ওরা ঘুড়ি ওড়াচ্ছে, বলছে খিদে পেয়েছে, একটু তাড়াতাড়ি বানাও। আলুটা মাখতেই একটু আমার টাইম লাগছে। লেবু আমি কেটে রেখেছিলাম, আলুর মধ্যে আমি একটু লেবুর রস, আলুর মধ্যে লেবুর রস দিলে বেশ যে আলু মাখা হলো। লেবুর রস দেওয়া হয়ে গেছে। এবার আমি তেঁতুল দিয়ে ভালো করে আমি জলটা একবার নেড়ে নেব। তেঁতুল জলটা ভালো করে গুলতে হবে, যাতে তেঁতুলের দানার জল নিচে রেডি হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা জিরে আর লঙ্কার গুঁড়ো একসাথে জলে দিয়ে দেব। এবার আমি একটু তেঁতুল জলের মধ্যে আর একটু লেবুর রস দিয়ে দেব। এবার ভালো করে আমি তেঁতুল জলটা 2-3 বার ধরে ফুচকে দিকে রেডি হচ্ছে, আর ওদিকে ওরা ছটপট করছে। চলুন, তেঁতুল জল এবার রেডি হয়ে গেছে। দুটো বাটি হাতে দিয়ে দিয়েছি। বলছে দুজনে আজকে আমরা পেট ভরে ফুচকা খাওয়া শেষ হলে তবে সেদিকে সিনচান কিন্তু হাসছে। ব্লগগুলো কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানান। ভালো লাগলে ছোট্ট একটা লাইক